হ্যালো ডিয়ার স্টুডেন্ট, বেঙ্গল গুরুকুলের আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত। তো আমরা ডাব্লিউবিপি এসআই এর যে মেন্স এক্সাম হয়েছিল সেগুলোর সলভ পেপারগুলো করছিলাম। ডাব্লিউবিপি এসআই আর কেপিএসআই এর মাঠ অলরেডি চলছে এবং সামনেই তোমাদের মেন এক্সাম। তো যারা যারা এই মেন এক্সামে বসতে চলেছো, তোমাদের জন্য যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এসেছে সেগুলোর ডিটেল অ্যানালিসিস এবং সেগুলো কিভাবে লিখবো সেটা আমরা ডিসকাস করছিলাম। অলরেডি রিজনিং এর ওপরে 3টে ক্লাস হয়ে গেছে। আজ থেকে ম্যাথ ক্লাস শুরু হচ্ছে। এরপরে ইংলিশ, বেঙ্গলি প্রত্যেকটি ক্লাস আসবে। তো তোমরা যারা যারা এই পরীক্ষায় বসতে চলেছো তারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের জন্য একটা সেপারেট প্লেলিস্ট তৈরি করেছে বেঙ্গল গুরুকুল, সেই প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখে নিও। তো আজকে যেমন বললাম, তোমাদের ম্যাথের অর্থাৎ অ্যারিথমেটিক তোমাদের আসে। তো এই অ্যারিথমেটিকের দুটো পার্টে আমি করাচ্ছি। যে 2022-এর যে প্রিভিয়াস ইয়ারটা ডাব্লিউবিপিতে এসেছিল, টোটাল 5টা কোশ্চেন এসেছিল। সেই 5টা কোশ্চেনকে আমি দুটো পার্টে আজকে 3টে করিয়ে দিচ্ছি এবং নেক্সট ডে দুটো এই প্রবলেম দুটো সেগুলো সলভ করাবো। তো চলো আজকে ক্লাস শুরু করি। প্রথম কোশ্চেন দেখো বলেছে, ইংলিশটা দেওয়া আছে আর আমি বাংলাতেই বলছি। একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক, এই তিনজন একসঙ্গে একটি কাজ করে এবং সেক্ষেত্রে দেখো এখানে 4935 4,935 টাকা তারা টোটাল সবাই মিলে মজুরি পায়। মানে একজন পুরুষ, একজন স্ত্রী আর একজন বালক, তিনজন মিলে এই টাকাটা মজুরি হিসেবে পায়। তাদের কাজ করার দিন দিয়ে দিয়েছে, দেখো পুরুষ 6 দিন কাজ করে, স্ত্রী যে আছেন তিনি 5 দিন কাজ করেন এবং বালক 4 দিন কাজ করেন। ঠিক আছে? আর এই তাদের প্রত্যেকের কাজের অনুপাত, মানে কাজ করার ক্ষমতার অনুপাত দেওয়া হয়েছে। কাজের অনুপাত বলতে কাজ করার ক্ষমতার অনুপাত। পুরুষ 1/3, মানে 1/3 ইস্টু স্ত্রীর 1/4 ইস্টু বালকের ক্ষেত্রে 1/6। তাদের কাজ করার দিন এবং কাজ করার ক্ষমতা তার সেই দুটো দেওয়া রয়েছে এবং আমাদের বার করতে হবে যে তারা যে মজুরিটা পাচ্ছে তারা কে কতটা, এই যে টোটাল মজুরির মধ্যে থেকে কে কতটা ভাগ পাচ্ছে। ঠিক আছে? তাহলে এই কোশ্চেনগুলো আমরা যদি অবজেক্টিভ এমসিকিউ দিত তাহলে আমরা শর্টকাট যে মেথডগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করতাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের শর্টকাট মেথড অ্যাপ্লাই করলে হবে না। সেখানে আমাদেরকে ডিটেল লিখে লিখে বুঝিয়ে বুঝিয়ে পুরো কোশ্চেনটাকে সলভ করতে হবে। কিভাবে লিখবো সেটাই আমরা এখন দেখব। প্রথমে শুরু করি লেখাটা। দেখো, যা হবে না পুরো ডিটেল লিখতে হবে, কোনো স্টেপ জাম্প করা যাবে না। স্টেপ জাম্প করলেই কিন্তু এক্সামিনার নাম্বার কাটার সুযোগ পেয়ে যাবে, তো আমরা সেই সুযোগটা দেব না। পুরোটাই লিখে নেবো। দেখো যেমন দেওয়া আছে সেগুলো এক এক করে লিখে নিতে হবে। কি বলেছে, একজন পুরুষ, তাহলে একজন পুরুষ একজন স্ত্রী ও একজন বালক মোট মজুরি কত টাকা পায়? মোট মজুরি পায় 4,935 টাকা। যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম। এরপর দেখো একটা তারা যে মজুরি পাচ্ছে সেটার অনুপাত কিভাবে ডিসাইড হবে? তোমরা জানো যে যত কাজ করবে সে তত মজুরি পাবে। তাহলে তাদের প্রত্যেকের মজুরির অনুপাত
সমান সমান তাদের প্রত্যেকের কৃতকার্যের অনুপাত। ঠিক আছে, দেখো প্রত্যেকের মজুরির অনুপাত কি হবে, প্রত্যেকের কৃতকার্যের অনুপাত, যে যত কাজ করবে সে তত মজুরি পাবে। তাহলে এবার প্রত্যেকের কৃতকার্যটাকে আমাদের বার করতে হবে। এখন প্রত্যেকের মোট কৃতকার্য সমান সমান কি হবে, মোট সময় গুণ কাজের ক্ষমতার অনুপাত। কাজ করার, দেখো এটা ক্ষমতাটা লিখে দেয়নি কিন্তু অ্যাকচুয়ালি তো এটা ক্ষমতার অনুপাতই দিয়েছে। কাজের অনুপাত মানে 1/3 1/4 আর 1/6 যে রেশিওটা দিয়েছে, সেটা তাদের কাজ কত, কাজ তারা কত এফিসিয়েন্সি আছে তাদের, তাদের কাজ করার সেই ক্ষমতাই দিয়েছে, তো সেটাই আমরা লিখবো, কাজ করার ক্ষমতা। ঠিক আছে, কৃতকার্য সমান সমান মোট সময় আর কাজ করার ক্ষমতা। এখানে তাদের কাজ করার ক্ষমতার অনুপাত পুরুষ ইস্টু স্ত্রী ইস্টু বালক সমান সমান কত আছে, 1/3 ইস্টু 1/4 ইস্টু 1/6, এটা দেওয়া আছে। সুতরাং তাদের মোট কৃতকার্য কি হবে, মোট কৃতকার্যের অনুপাত কি হবে, দেখো অনুপাত লিখে নিই, কোনটা আগে কোনটা পরে সেটা। পুরুষ ইস্টু স্ত্রী ইস্টু বালক সমান সমান, দেখো কি বলেছিলাম, মোট মোট কৃতকার্য কি হয়, মোট সময় আর মোট কাজ করার অনুপাত। তাহলে মোট সময় কোনটা ছিল, পুরুষের ক্ষেত্রে 6 দিন, তাহলে 6 গুণ কাজ কত করছে 1/3, সম্পূর্ণটাই আমাদের বুঝিয়ে বুঝিয়ে পুরোটা লিখে লিখে করতে হবে। স্ত্রীর ক্ষেত্রে 5 দিন করছিল, এই 5 গুণ কত আছে 1/4 ইস্টু বালক, বালক করছিল 4 দিন, তাহলে 4 ইন্টু কত 1/6। ঠিক আছে, তাহলে এবার কাটাকুটি করে নিই, কত হচ্ছে দেখো, 1/3 থেকে 1/6 এটা দেখাবে 2 হচ্ছে, তাহলে 2 ইস্টু 5/4 হয়ে যাচ্ছে, রয়ে যাচ্ছে এটা ইস্টু, এটা কত দিয়ে কাটছে 2 আর 3, তাহলে 2/3। আচ্ছা, এটাকে এবার সরল অনুপাতে আনতে গেলে কি করতে হবে, দেখো এই দুটো লসাগু দিয়ে গুণ করে দিতে হবে। 3 আর 4 লসাগু 12, তাহলে এখানে লিখবে, যেখান থেকে আমি পরের পেজে চলে যাচ্ছি, কি ছিল 2:5/4:2/3, তাহলে অনুপাতটা দেখো এখানে লিখে নিই, অনুপাতটা কত ছিল 2:5/4
2/3। আরেকবার লিখে এখানে দেখো লিখতে হবে ওখানে প্রতিটি অনুপাতের রাশির সাথে 12 গুণ করে পাই। ঠিক আছে? এটা কিন্তু লিখে দিতে হবে। যা করবো সেটা কিন্তু আমাদের লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার ওরা কেটে নেওয়ার জায়গা পেয়ে যাবে। 2 ইন্টু 12, আবার একবারে 12 গুণ করে দেবো না, দেখিয়ে নেবো 12 যে গুণ করছি সেটা। 12 কেন গুণ করলাম? যাতে এদেরকে এখানে দেখো ভগ্নাংশ আছে, সেটাকে যেন সরল অনুপাতে আসতে পারে। 24 ইস্টু 3 4 12, তাহলে 5 ইন্টু 3 লিখে নেবো কিন্তু প্রত্যেকটা, একবারে একটু স্টেপ জাম্প করবো না, কেননা আমরা কিন্তু অঙ্কে ফুল মার্কস আমাদের আনতেই হবে। কারণ বাংলা ইংলিশে জিকে তে ফুল মার্কস আনা একটু টাফ। সেই জন্য অঙ্ক আর রিজনিং আমরা কিন্তু একটু জায়গা দেবো না যেখানে আমরা নাম্বার কাটা যেতে পারে। এক লাইন যদি বেশি লিখতে হয় লিখবো, কিন্তু নাম্বার কাটার জায়গা দেবো না। 3 5 15, আর এখানে হাত চালিয়ে করতে হবে যেন বেশি সময়ও না যায়। মোট অনুপাতটা পেয়ে গেলাম, কাজ করার অনুপাতটা পেয়ে গেলাম। এবার দেখো কি বলেছিলাম, প্রত্যেকের মজুরির অনুপাত সমান সমান প্রত্যেকের কৃতকার্যের অনুপাত। কৃতকার্য অনুপাত যা হবে মজুরির অনুপাত তাই হবে। সুতরাং প্রত্যেকের, এটা দেখো আগেই লিখেছিলাম, আর আলাদা করে লিখতে হবে না। প্রত্যেকের মজুরির অনুপাত সমান সমান কৃতকার্যের অনুপাত সমান সমান কি আছে দেখো, কৃতকার্যের অনুপাত কত? 24:15:8। ঠিক আছে? এবার এই ক্ষেত্রে আমরা আনুপাতিক ভাগ হার দিয়েও বার করতে পারি, আবার এক্স ধরে নিলেও এটা বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দিয়ে দাও পুরুষ ইস্টু স্ত্রী ইস্টু বালক। আচ্ছা, এক্স ধরে কেমন, এক্স ধরে যদি বেরোয় তাহলে এক্স ধরে বার করে নি। ধরি পুরুষ 24x, স্ত্রী 15x ও বালক x মজুরি পান। ঠিক আছে? এবার দেখো প্রশ্নানুসারে মোট মজুরি কত ছিল? মোট মজুরি দেখো, এই প্রত্যেকের মজুরি যদি আমি যোগ করি তাহলেই মোট মজুরি পেয়ে যাবো। মোট মজুরি কি হচ্ছে দেখো, 24x প্লাস 15x প্লাস 8x। এবার প্রত্যেকের মজুরি দেখো দেওয়াই ছিল, এখানে পুরোটা দেওয়া ছিল না, 4,935 টাকা। তাহলে 4,935। ঠিক আছে? অর্ডার দিয়ে লিখতে পারি, এই তিনটে এই যোগ করে দাও, 24 আর 8 32, 8 আর 4 12 আর 5 17, 7 হাতে 1 2 2 4 47। ঠিক আছে? 4935। সুতরাং এক্স সমান সমান কত দিতে পারি? 4935 বাই 47।
এবার কাটাকুটি করলে দেখে নাও, কাটাকুটি করে দেখিয়ে দিতে হবে ওদের। 1 দিয়ে দিলে কত হচ্ছে, 49 2 পড়ে থাকবে, 255, তাই তো? এটা 3, 5 দিয়ে কাটলে 1 হয়ে যাবে, 135 হয়ে যাবে, 5 দিয়ে কাটলে 235 হয়ে যাবে। সুতরাং x সমান সমান 15। তাহলে দেখো এখানে প্রত্যেকের মান যেগুলো আছে সেখানে আমি x বসিয়ে দেবো, তাহলে প্রত্যেকের মজুরি পেয়ে যাবো। তাহলে উত্তরে কি লিখবো? উত্তর মোট মজুরির মধ্যে পুরুষ পাবে সমান সমান 24x সমান, এখানে আবার নিচে দিয়ে দেবো, দেখো 24 ইন্টু 15 সমান সমান 4 15 60, 15 দুগুণ 30, 300 এত টাকা। ঠিক আছে, এবার সেম ভাবে বাকিগুলো লিখতে হবে। স্ত্রী পাবে কত, 15x সমান সমান 15 ইন্টু 15, 15 ইন্টু 15 225 টাকা, এবং বালক পাবে হচ্ছে 8x সমান সমান 8 ইন্টু 15, 8 15 120 টাকা। ঠিক আছে, দেখো সব করে আলাদা আলাদা করে আমরা করে ফেললাম। এরপরে তুমি আরেকটা লাইন যদি ইচ্ছা হয় লিখতেও পারো, যে মোট ইয়ে, এখানে উত্তরটা না করে আরেকটা করতে পারো, উত্তর লাস্ট লাইনে একটা উত্তর লিখে দিলে আরেকটা, যে উত্তর লিখলে যে মোট মজুরির মধ্যে থেকে পুরুষ, স্ত্রী এবং বালক যথাক্রমে 360 টাকা, 225 টাকা এবং 120 টাকা পাবে। এটাও একটা আলাদা লাইন করে লিখে দিলে ওটাও আর খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে এই প্রথম কোশ্চেনটা আমরা দেখলাম, প্রথম কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো ডাব্লিউপি আর কেপিএসআই এর যে কমপ্লিট প্রিপারেশন, তোমাদের মেন পরীক্ষা সামনেই, এবং ওখানে নতুন নতুন কিছু কিছু সাবজেক্ট যেগুলো তোমরা পড়ো না ডেলি, যে প্রিপারেশন নাও তোমরা, সেখানে তোমরা অ্যাকচুয়ালি কি পড়ো, অবজেক্টিভ বেশি পড়ো। তোমাদের ডেসক্রিপটিভ প্রিপারেশনের তোমাদের কাছে একদমই নতুন, তো তাই জন্য তোমাদের জন্য নিয়ে এসছে ডেসক্রিপটিভ যে ব্যাচ, সেটা নিয়ে এসেছে বেঙ্গল গুরুকুল। সেখানে ডেসক্রিপটিভ বেঙ্গলি, ডেসক্রিপটিভ ইংলিশ, এছাড়াও ডেসক্রিপটিভ যে ম্যাথ এবং রিজনিং, এগুলো প্রত্যেকটি, এছাড়াও যে জিকে সাজেস্টিভ নোট, প্রত্যেকটি তোমাদের প্রোভাইড করা হবে। কমপ্লিট গাইডেন্স দেওয়া হবে কিভাবে তোমরা ক্র্যাক করতে পারো, সেগুলো তোমাদের, সেই স্ট্র্যাটেজিগুলো তোমাদের শেখানো হবে। মক টেস্ট নেওয়া হবে, ফুল মক টেস্ট নেওয়া হবে, হোমওয়ার্ক দেওয়া হবে। অনেক বেঙ্গলি আর ইংলিশের যে ডেসক্রিপটিভ পেপার, তার জন্য তোমাদের হাতে ধরে শেখানো হবে। ম্যাথ রিজনিং গুলো কিভাবে তোমাদের, অবজেক্টিভ তো তোমরা পারবেই, কিন্তু ডেসক্রিপটিভ কিভাবে তোমরা লিখবে সেগুলো তোমাদের শেখানো হবে, কপি চেক করা হবে। তো যারা যারা এই ব্যাচে জয়েন করতে চাও বা এই ব্যাচ সম্বন্ধে জানতে চাও, তারা এই নাম্বারে যোগাযোগ করো, 8902243738। তোমাদের কোর্স ফি একদম কম রাখা হয়েছে, দেখো একদম নমিনাল রাখা হয়েছে, 999, 999 টাকা কোর্স ফি রাখা হয়েছে। আর এছাড়াও যারা এই প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, তার লিঙ্কটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে তোমরা বিভিন্ন ইবুক গুলো পেয়ে যাবে, আর বিভিন্ন প্রিপারেশনের বিভিন্ন স্ট্র্যাটেজি গুলো সেখানে তোমরা পেয়ে যাবে। আর এছাড়াও পিএসসি ক্লার্কশিপের যে মেন এক্সাম সামনেই রয়েছে, তার জন্য একটা ব্যাচ আমরা নিয়ে এসেছি, সেখানে ক্লাস হচ্ছে। সেখানে যদি কেউ ভর্তি হতে চাও, সেখানে 599 রাখা হয়েছে কোর্স ফি। তার জন্য তোমরা
এই নাম্বারে যোগাযোগ করে নাও, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, সেখানে লেট করা একদমই যাবে না। এরপরে দেখে নাও সেকেন্ড যে কোশ্চেন আছে সেটা, একটি দ্রব্যের উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কি, এখানে লিখেই দিয়েছে উৎপাদন ব্যয়ের মধ্যে কি কি আছে, মজুরি আর কাঁচামাল। তাহলে উৎপাদনে কি কি লাগছে, কাঁচামাল যেটা দিয়ে তৈরি হচ্ছে এবং মজুরি, যারা কাজ করছে তাদের যে মজুরি দিতে হচ্ছে। এই দুটো মিলিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কাঁচামালের যে ব্যয়, কাঁচামালের খাতে যে ব্যয় তার ৩ গুণ। ঠিক আছে? মানে মোট উৎপাদন ব্যয় যেটা, সেটা কাঁচামালের যে ব্যয় তার ৩ গুণ। আর এরপরে দিয়েছে যে কাঁচামালের দাম পূর্বের থেকে পরে 5:12 অনুপাতে বেড়ে গেল। মানে আগে ৳৫ থাকলে পরে ৳১২ হয়ে গেল। আবার মজুরিও বেড়ে গেছে কত, 3:5 অনুপাতে মজুরিটাও বেড়ে গেছে। এবার দিয়েছে যে পূর্বে তার উৎপাদন ব্যয় ছিল বা উৎপাদনের খাতে ব্যয় হতো, মানে এই যে মজুরি প্লাস কাঁচামাল এই দুটো মিলিয়ে ৳৮১০ আগে তার খরচ ব্যয় হতো। তো এবারে বলেছে যে যদি এখন, মানে পরে যখন বেড়ে গেল দামগুলো, কাঁচামালের দামও বেড়ে গেল, মজুরির দামও বেড়ে গেল। তো সেই ক্ষেত্রে এখন তাকে যদি 25% লাভ করতে হয়, তাহলে সেই দ্রব্যটা কত টাকায় তাদেরকে বিক্রি করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো আগে আমাদের বার করে নিতে হবে যে এই উৎপাদন ব্যয়ের মধ্যে তার মজুরি আর কাঁচামাল বাবদ সে কত টাকা খরচা করছে। এখানে বলে দিয়েছে যে মালের দাম হচ্ছে, কাঁচামালের দামের থেকে যে সম্পূর্ণ মজুরি সেটা ৩ গুণ। তাহলে যদি আমি কাঁচামালটাকে X ধরে নিই, তাহলে দেখো এই দুটোর যে যোগফল সেটা ৩ গুণ হয়ে যাবে, মানে 3x হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সেটাই ধরি আমি। ১ম এ লিখে নেব মোট, উত্তর লেখাটা দেখো শুরু করি আগে। দ্রব্যের পূর্বের উৎপাদন ব্যয় সমান ৮১০ টাকা। ঠিক আছে? প্রশ্নানুসারে উৎপাদন ব্যয় কাঁচামালের জন্য ব্যয়ের কত ৩ গুণ। ঠিক আছে? কাঁচামালের জন্য যা ব্যয় হয় তার ৩ গুণ হচ্ছে উৎপাদন ব্যয়। ধরি কাঁচামালের ব্যয় কত, X টাকা। সুতরাং উৎপাদন ব্যয় কত হবে, ৩ গুণ, তো তাহলে 3x টাকা হবে। ঠিক আছে? আবার দেখো উৎপাদন ব্যয় সমান কি হয়, দেখো বলে দিয়েছে ওরা উৎপাদন ব্যয় মানে মজুরি আর কাঁচামাল। তাহলে উৎপাদন ব্যয় সমান মজুরি প্লাস কাঁচামাল, তাই তো? আর উৎপাদন ব্যয়টা কত, 3x। তাহলে এটাকে উৎপাদন ব্যয়ের সমান দিতে পারি এটা, যে 3x। এবার কাঁচামালের জন্য x বলে দিয়েছে, সেটা পুট আপ করে দিই, মজুরি প্লাস x। কাঁচামালের জায়গায় দেখো এখানে আমি x লিখতে পারি, কাঁচামাল মানে x, 3x ব্র্যাকেটে লিখে দিলাম, যে এটা কাঁচামাল সমান x লিখি বা লিখে পাই। ঠিক আছে? লিখে দিতে হবে কিন্তু এটা।
তাহলে মজুরি কত হয়ে যাচ্ছে দেখো, সমান সমান 3x, এই এক্সটা উপাশে চলে গেলে মাইনাস এক্স হয়ে যাবে, সমান সমান 2x। ঠিক আছে, 2x। তাহলে মজুরি সমান সমান 2x হয়ে গেল। তাহলে কাঁচামাল সমান সমান x আর মজুরি সমান সমান 2x। এবার আমাদের টোটাল দেওয়া আছে দেখো, উৎপাদন ব্যয় দেওয়া আছে 810 টাকা। তাহলে আমি সেখান থেকে বলতে পারি পূর্বের উৎপাদন ব্যয় সমান সমান 810 টাকা। 810 এখন এখন পূর্বের, এবার উৎপাদন ব্যয় মানে কত, 3x সমান সমান 810, সুতরাং x সমান সমান 810/3। কত হবে এটা, এটা দেখাবে 270। এবং আচ্ছা, সুতরাং এবার লিখে নাও এখানে, সুতরাং দেখো কাঁচামালে কত খরচা হয়, কাঁচামাল বাবদ ব্যয় x সমান সমান, x ছিল তো কাঁচামালের, তাহলে এই টাকাটা, এবং মজুরি বাবদ ব্যয় টু এক্স সমান সমান 2 গুণ 270 টাকা, আর 14, 4,540 টাকা। তাহলে দেখো পূর্বে কাঁচামালের দাম আর মজুরি দুটো পেয়ে গেলাম, এখানে পূর্বের দিয়ে দিতে পারো, পূর্বের না পরেরটাও তো বার করতে হবে পূর্বের, সুতরাং পূর্বের কাঁচামালের দাম, তাহলে পূর্বের কাঁচামালের দাম আর মজুরি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার দেখো এটাকে ডিভাইড করে নিই, এখানে পরে পরে এখন এখন কি বলেছিল দেখো, বলেছে দেখো এখন দাম বেড়ে গেছে, কাঁচামালের দাম কত বেড়েছে, 5:12 অনুপাতে বেড়ে গেছে। ঠিক আছে, এখন কাঁচামালের দাম 5:12 অনুপাতে বৃদ্ধি পায়, সুতরাং ধরি পূর্বের ও পরের কাঁচামালের দাম, এখানে কিন্তু একটা এই লেখাটা মনে রাখবে, যথাক্রমে লিখবে কিন্তু, হ্যাঁ যথাক্রমে, পূর্বেরটা প্রথমে পরেরটা পরে দেবো, তাই যথাক্রমে কত, এক্স ধরে নিচ্ছি আগে, তাহলে ওয়াই ধরি, 5y ও 12y। ঠিক আছে, এবার শর্তানুসারে শর্তানুসারে কি বলতে পারি, 5y মানে যেটা পূর্বের দাম, সেটা কত, পূর্বের 200, 5y মানেই দেখো পূর্বে যেটা দেওয়া ছিল 270 টাকা, তাহলে y সমান সমান কত,
270/5। এখান থেকে বলতে পারি কত হবে, দেখো 5 5 25, 4 5 20, 54। সুতরাং পরেরটা পেয়ে যাবো 12y, y এর মান বসিয়ে দেবো। সুতরাং পরে কাঁচামালের দাম হয় 12y সমান 12 ইন্টু 54, তারপর 48, আর এই টাকাটা। তবে এখন আবার পূর্বের ও পরের মজুরির অনুপাত সেম ভাবে দেখো, সেম ভাবে হবে। মজুরির অনুপাত কত ছিল? 3:5। এই যে এই পার্টটা যেটা হলো, এটাই মজুরির জন্য করতে হবে। কত ছিল? 3:5। মজুরি পূর্বে ছিল, পরে হচ্ছে 5। সুতরাং ধরি পূর্বের ও পরের মজুরি যথাক্রমে কত? y হয়ে গেছে তাহলে 3z ও 5z। ঠিক আছে, 3z ও 5z। এবার শর্তানুসারে 3z সমান সমান 540। ঠিক আছে, সেখান থেকে আমি ওপরে দেখিয়ে দিচ্ছি এখানে করে। তোমরা কিন্তু পরীক্ষার খাতে এরকম করবে না, নিচে নিচে করতে থাকবে, সাইডে কোনো লেখা লিখবে না। যা হবে তোমাদের অগার খাতা দেওয়া হবে, তোমার খাতা নিয়ে টেনশন নেই। কত কটা তুমি যত পেজ চাইবে তত পেজ তোমাকে দেবে। এখানে আমার জায়গা কম, তাই আমি সাইডে এইভাবে লিখছি। তোমরা কিন্তু অবশ্যই নিচে 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 লিখতে থাকবে। তাহলে হচ্ছে গিয়ে, সুতরাং জেড সমান সমান হচ্ছে 540/3, 180। ঠিক আছে, সুতরাং পরের মজুরি সমান সমান কত হবে? 5z, 5 ইন্টু 590, এত টাকা। সুতরাং পরের মোট উৎপাদন ব্যয় সমান সমান পরের মজুরি, পরের মানে পরে যে মজুরিটা হলো সেটা, প্লাস পরের কাঁচামালের দাম। ঠিক আছে, পরে কাঁচামালের দাম। তাহলে মজুরি কত হয়েছে পরের? 900 টাকা প্লাস 948 টাকা। ঠিক আছে, এত টাকা যোগ করে দিলে কত হয়ে যাবে? 1548 টাকা। এই টাকাটা যে পরের উৎপাদন ব্যয় হচ্ছে, এটা পরে যখন দাম বেড়ে গেল তখন অলরেডি ওকে 1548 টাকা লেগে যাচ্ছে শুধু উৎপাদন করতেই।
কিন্তু ওকে এটা আমাকে বার করতে দেয়নি, বার করতে দিয়েছে যে এবার 25% লাভ যদি করতে হয় এর ওপরে, তাহলে ওকে কত টাকায় বিক্রি করতে হবে। এখন 25% লাভ করতে হলে এবার আমাদের সেই ঐকিক নিয়ম, ১০০ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? ১২৫ টাকা। এটা একই লাইনে লেখার চেষ্টা মানে লিখবে তোমরা। আমারটায় জায়গা নেই বলে নিচে লিখলাম। ৳১ হলে কত? ১২৫/১০০ আর ১৫৪৮ টাকা যদি হয় তাহলে কত? ১২৫/১০০ ইন্টু ১৫৪৮, ঠিক আছে? ২৫ দিয়ে কাটলে ৫ ২৫, ৪ ২৫ ১০০। ৪ দিয়ে কাটলে দেখো ৪ ৩ ৪ই ১২, কাটাকুটিটা দেখাবে কিন্তু অবশ্যই। ৩ ৪ই ১২, আ ৩৪ হচ্ছে, ৪ ৮ এ ৩২, ২৮ হচ্ছে ৪ ৭ এ ২৮। মানে কি হচ্ছে তাহলে 5 ইন্টু 387, ঠিক আছে? তাহলে কত হয়ে যাচ্ছে গুণ করে নাও। ৫ ৭ এ ৩৫, ৫ ৮ এ ৪০, ৪ ৩ ৫ এ ১৫, ৪ এ ১৯, এত টাকা। তাহলে এবার উত্তরটা লিখে নেবে এখানে। উত্তরটা কি হবে দেখো। সুতরাং 25% লাভ করতে হলে ১৯৩৫ টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে? বিক্রি করতে হবে। তোমরা একটু ফ্রেশ করে নিও। এখানে জায়গাটা কম ছিল বলে আমার একটু সব কাছাকাছি হয়ে গেল। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এটা আরেকবার দেখে নেবে পুরোটা। দরকার পড়লে ভিডিওটা পজ করে একবার করে দেখবে এবং নিজেরা কিন্তু খাতায় এটা করে নেবে। এবার থার্ড কোয়েশ্চেনে চলে যাই আমরা। এই কোয়েশ্চেন গুলো দেখো কিন্তু লেখাটাই কিন্তু মেইন। এই কোয়েশ্চেন গুলো শর্টকাটে কিন্তু আমরা সবাই করতে পারবো। শর্টকাট দিলে আমরা ২-৩ সেকেন্ডে করে ফেলবো। কিন্তু মেইন হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ লেখাটা কিভাবে লিখবো, এটাই মেইন ব্যাপার এখানে। লেখাটা এবং করা দুটোই। পদ্ধতিটাও মেইন। কেননা আমরা এটা সেই 9-10 যখন ছিল তখন শেষ করেছিলাম। এরপরে আর আমাদের এগুলো করা হয়নি। কি বলছে? একটি কাজ A ৯ দিনে করতে পারে, B ১৮ দিনে করতে পারে। A করছে ৯ দিনে, B করছে ১৮ দিনে। আর তারা একত্রে শুরু করেছে এবং শেষ হওয়ার ৩ দিন আগে A চলে গেছে। তাই তো? তাহলে এরা শুরু করেছে একসাথে দুজনেই। A আর B দুজনে একসাথে শুরু করেছে। আর এই শেষ পার্টটা শুধু B একা করেছে। মানে শেষ হওয়ার ৩ দিন আগে A চলে গেছে। তাহলে এই ৩ দিনটা B একা করেছে। B একা করেছে এই ৩ দিন। মানে A তো চলে গেছে। এই যে কাজ ধরো এখানে শেষ হয়েছে। এখান থেকে শুরু হয়েছিল, এখানে গিয়ে শেষ হয়েছে। আর এই যে ৩ টে দিন সেটা B একা করেছে। কারণ A চলে গেছিল। ঠিক আছে? তাই আমাকে বলে দিচ্ছে যে কাজটি মোট কতদিনে শেষ হবে। এই পুরো কাজটা শেষ হতে কদিন লাগবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। ঠিক আছে? তাহলে দেখে নাও, এখানে কিন্তু লিখে করতে হবে, এটাই মেন কাজ। ধরি মোট কাজ, এক্ষেত্রে তোমার মোট কাজ x ধরতে পারো, একা ধরতে পারো, সমান ১ অংশ। ঠিক আছে?
টোটাল কাজ হচ্ছে ১ তাহলে। এক্ষেত্রে তোমরা x ধরতে পারো। তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে সেখানে ১ এর জায়গায় x এগুলো বসে যাবে। যেখানে ১ সেখানে x বসে যাবে। A ৫টি ৯ দিনে ও B ৫টি ১৮ দিনে করতে পারে। সুতরাং তাহলে কি হবে? তাহলে A সম্পূর্ণ কাজটা ৯ দিনে করে তাহলে A তাহলে এই একটা কাজ বা যে x ধরবে তার ক্ষেত্রে x কাজ। তাহলে A একটি উল্টো করে দেখো। A ৯ দিনে একটি কাজ করে। ঠিক আছে? তাহলে A ৯ দিনে একটি কাজ করে। তাহলে আমরা প্রত্যেকের এফিসিয়েন্সিটা বার করে নিই। সুতরাং A এফিসিয়েন্সি মানে ক্ষমতা। মানে একদিনে কতটা করতে পারে। A একদিনে কত করবে? 1/9 টি কাজ করে। তাই তো? ৯ দিনে একটা করলে একদিনে 1/9 করবে। আবার অনুরূপভাবে B এরটা বার করি। B ১৮ দিনে একটি কাজ করে। সুতরাং B একদিনে 1/18 টি কাজ করে। তো দেখো প্রত্যেকের দুজনেরই একদিনের কাজ বেরিয়ে গেল। তাহলে একদিনে তারা কতটা কাজ করে সেটা দুজনেরই বেরিয়ে গেল। এবার আসবে যে এই পার্টটা যে লাস্ট ৩ দিনটা আমরা আগে বার করে নেব। যে ৩ টা আমরা জানি যে এই ৩ দিন অবশ্যই B কাজ করেনি। কারণ B আগেই চলে গেছে ৩ দিন আগে। তাহলে সেই শেষ দিন, শেষ দিনেরটা আমরা আগে বার করি। এখন কাজ শেষ হওয়ার ৩ দিন আগে A চলে যায়। সুতরাং শেষ ৩ দিন শুধুমাত্র কে কাজ করবে? তাহলে A চলে গেলে B কাজ করবে। B কাজ করে। এবার তাহলে ৩ দিনে কতটা কাজ করবে B সেটা আগে বার করে নিই। সুতরাংটা কেটে দিই। আমরা জানি দেখো কি জানি B একদিনে 1/18 টি কাজ করে। 1/18 অংশ মানে মেইনলি 18 টি বলতে 18 টি অংশ আছে এবং সুতরাং B শেষ ৩ দিনে 1/18 ইন্টু ৩ টি কাজ করে। তাহলে শেষ ৩ দিনটা বার করলাম। শেষ ৩ দিন B একা কাজ করেছিল। তো কাটাকাটি করলে যদি তাহলে বেরিয়ে যাবে 1/6 টি কাজ করে। তাহলে সুতরাং B শেষ ৩ দিনে এতটি কাজ করে। 1/6 কাজটা দেখো শেষ ৩ দিনে করে ফেলেছে ও। যেমন এখানে দেখিয়ে দিই একবার। এই যে টোটাল ধরো A আর B কাজ করছে। A কাজ করছে, এটা B কাজ করছে। আর শেষ ৩ দিন যেটা পড়েছিল সেখানে
এই যে 3 দিনে ও 1/6 করে ফেলেছে। টোটাল যদি আমার 1 হয়, টোটাল কাজটা যদি আমার 1 হয়, তাহলে দেখো 1/6 অলরেডি হয়ে গেছে। তাহলে কতটা পড়ে রয়েছে এখানে? সেটা হচ্ছে 1 মাইনাস 1/6, যেটা এরা দুজন A আর B দুজন মিলে করেছে। সুতরাং শেষ 3 দিন বাদ দিলে অবশিষ্ট কাজ সমান সমান 1 মাইনাস 1/6, তাহলে কত হবে? 6 মাইনাস 1, 5/60, তাই তো? 5 এর 6 পড়ে রয়েছে আর। তাহলে 5 এর 6 যে কাজটা সেটা A আর B একসাথে করেছে। এই অবশিষ্ট কাজ A ও B একত্রে করে। A ও B একত্রে একদিনে করতে পারে। একদিনে কত করতে পারে? সমান সমান দেখো, A আর B একত্রে A একদিনে কত করতে পারে? 1/9, আর B একদিনে করতে কত পারে? 1/18। তা দুজন মিলে যদি একসাথে করে তাহলে কত কত করবে? 1/9 প্লাস 1/18, কি কাজ, তাই না? লসাগু কত হবে 18 এর? 9/18, 9 আর 18 এর 18 হবে। তাহলে উপরে 2, এখানে 1। সাইডে আমি করছি কেননা জায়গার কম আছে। তোমরা কিন্তু অবশ্যই নিচে নিচে করবে এটাকে, নিচে নিচে করবে, সাইডে করবে না। 3/18, এই যে কাটাকুটিটা করে দেখাবে, সমান সমান 1/6, কি কাজ? অবশ্যই নিচে করবে। সাইডে কেউ কোনো কাজ কোনো লেখা লিখবে না এরকম ভাবে। এই সমান সমান দিয়ে সবাই সবাই পরপর নিচের দিকে লিখবে। আমার এখানে জায়গা কম আছে বলে আমি সাইডে লিখলাম। তাহলে কি হলো? A ও B একত্রে একদিনে এই কাজটা করে, 1/6 কাজটি করে। তাহলে আমাদের পড়ে রয়েছে দেখো 5/6 কাজ পড়ে রয়েছে। ওরা একদিনে 1/6 করে। সুতরাং A ও B একত্রে 1/6 টি কাজ করতে একদিন সময় নেয়, তাই তো? তাহলে একটি কাজ করতে কত সময় নেবে? একটি কাজ করতে আরো বেশি সময় নেবে। তাহলে 1 ইন্টু 6 উপরে চলে যাবে, উল্টে যাবে। 1/6 করতে একদিন নিলে একটি কাজ করতে আরো বেশি সময় লাগবে। আর 5/6 টি কাজ করতে সময় নেবে 1 ইন্টু 6 ইন্টু 5/6, ঠিক আছে? এতদিন কাটাকুটি করলে দেখো 5 দিন বেরিয়ে গেল। 5 দিন। সুতরাং A ও B একত্রে 5 দিন কাজ করে এবং B শেষ 3 দিন একা কাজ করে। এর উত্তর লিখে দেবে। সুতরাং কাজটি সম্পূর্ণ
করতে মোট সময় লাগে সমান সমান কত হবে? দেখো এই 5 দিন, পরের 3 দিন সমান সমান 8 দিন। এই উত্তরটা কিন্তু লিখতে হবে এরকম ভাবে। বোঝা গেল? তাহলে দেখো আমরা 3 টে কোয়েশ্চেনের কিভাবে লিখতে হবে সেটা আমরা দেখলাম। আর তোমাদের আগেই বলেছি যে এই ব্যাচের কথা। যারা এইভাবে পুরো হাতে ধরে শিখতে চাও ম্যাথ, রিজনিং, এছাড়াও বেঙ্গলি, ইংলিশ এইভাবেই তোমাদের শেখানো হবে। কপি চেক করা হবে, মক টেস্ট নেওয়া হবে, তোমাদের ভুল ত্রুটিগুলোকে ধরিয়ে দেওয়া হবে। জিকে এর প্রচুর সাজেস্টিভ নোট দেওয়া হবে, বেঙ্গলি, ইংলিশেরও নোট দেওয়া হবে। তো WBCS লেভেলের অফিসার, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসাররা তোমাদের ক্লাস নেবেন। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা মেন্টর থাকবে তোমাদের, মাত্র 999 এ। তো তোমরা যারা এই ব্যাচটা করতে চাও, আর হাতে বেশি সময় নেই, অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে, আর এই তোমাদের রানের পরেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো দেরি না করে তোমরা জয়েন হয়ে যাও। এই নাম্বারে অ্যাডমিশনের জন্য কল করে নাও। আর নিচে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা তোমাদের বললাম, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে এই ব্যাচ রিলেটেড ডেমো ক্লাস দেওয়া হবে, সেগুলো তোমরা দেখতে পারো। এছাড়াও প্রচুর সাজেস্টিভ নোট দেওয়া হবে, এগুলো তোমরা সেই গ্রুপে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তোমাদের জন্য, সবার জন্য অনেক শুভকামনা রইল।